জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে সংশয়ে পড়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাম্প্রতিক বৈঠকে নির্বাচন বিষয়ে কোনো স্পষ্ট বার্তা না থাকায় সংশয় আরও ঘনীভূত হয়েছে। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎকে সরকারের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও এ বিষয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে বিএনপির শীর্ষ নেতাদের ধারণা, এ বৈঠকে নির্বাচন সংক্রান্ত কোনো কার্যকর দিক নির্দেশনা হয়নি। এর আগে লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছিলেন, প্রস্তুতি সম্পন্ন হলে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। তবে বিএনপি বলছে, সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত সে অনুযায়ী কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। এদিকে স্থানীয় সরকার নির্বাচন এবং সংখ্যানুপাতিক পদ্ধতির মতো বিষয় সামনে আনার পেছনে সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। দলটির মতে, এগুলো নির্বাচনী সময়সূচি বিলম্বিত করার কৌশল হতে পারে। একই সঙ্গে রাষ্ট্রপতির অপসারণ বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার সম্ভাবনার কথাও বলছে দলটি। সংখ্যানুপাতিক পদ্ধতি প্রসঙ্গে বিএনপি বলছে, এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে মানানসই নয় এবং তা অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করবে। ইসলামী আন্দোলনের মহাসমাবেশে পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলো অংশ নিলেও বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত থাকলেও জুলাই সনদ নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি একমত নয়। বিএনপির ভাষ্য, সরকার যদি নতুন কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে তারা সেটি মেনে নেবে না। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমি এখনও নির্বাচন নিয়ে সংশয় দেখছি না। গণতন্ত্রের পথে চলতেই হবে, এখানে কারো খেলা চলবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করায় দলটির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। তবে তারা অংশ নেবে কিনা এবং না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা, এসব বিষয় এখনও অনিশ্চিত। বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে, তবে বিরোধী দল কারা হবে তাও পরিষ্কার নয়। এইসব প্রশ্ন নিয়েই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আবর্তিত হচ্ছে।